কেমনটা যে লাগে। আমার রেডি করা তুই জায়গায় বসে আছিস সকাল সকাল, কই যাবি তুই? শেফ টেবিল যে চলো। শেফ টেবিল যাবি? এই শেফ টেবিল যাওয়ার লিগে তুই আমার এত সকাল সকাল রেডি করাইছিস ভাই? চলো শেফ টেবিলেতে ঘুরে আসি। ছোট ভাই আবদার করছে শেফ টেবিল যাইবো। অ্যান্ড সকাল সকাল আমার অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতে পারতেছেন চোখের অবস্থা। অ্যান্ড আজ থেকে 3 দিন আগে থেকেও বায়না করতেছে আজকে না গেলে মন খারাপ করতো। 3 দিন যাবৎ মন খারাপ করা সে। অ্যান্ড সে এখন শেফ টেবিল যাবে। শেফ টেবিল যাওয়া যাক তাহলে। ওকে, আমরা এখন রওনা দিচ্ছি, আমাদের সাথেই থাকবেন। অ্যান্ড শেফ টেবিলের সম্পূর্ণ ব্লগ আসতেছে, সম্পূর্ণ ব্লগটা দেখবেন। শেফ টেবিল আসছি মাত্র, অ্যান্ড এখানে বাইক পার্কিং করছি আমি আর তাজ। এখন আমরা ভিতরে ঢুকবো। এটা হচ্ছে শেফ টেবিল কিং পার্কের জায়গা। ওই জায়গায় বাইক পার্ক করছে আর এর দোকান আছে খুব সুন্দর। অ্যান্ড এটাও ভিজিট করবো। অ্যান্ড সামনে যাই, সামনে আগে ঘুরি, ছবি টবি তুলি, দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে নার্সারি, অনেক প্রকার গাছ আছে, দেখে খুবই ভালো লাগলো। অ্যান্ড ক্লিপ নিতে মন চাইলো তাই ক্লিপ নিচ্ছি। আর শেফ টেবিল তো অনেক ফেমাস। অ্যান্ড শেফ টেবিলে সব কোর্ট সাইড, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, আপনাদের যে এখান থেকে যেটা ইচ্ছা সেখান থেকে সেটা নিতে পারবেন। এটা হচ্ছে শেফ টেবিলের ব্রিজ, একটা থেকে আরেকটা কানেক্ট করার রাস্তা। অ্যান্ড আমরা এই ব্রিজ দিয়ে এখন আরেকটা জায়গায় যাবো, সেখানে যেয়ে কিছু খাওয়া দাওয়া করবো। খুব লাগছে অ্যাকচুয়ালি আস্তে আস্তে, গরমে দুবাইয়ের মতন গরম পড়ছে আজকে। অ্যান্ড গরমে দুবাই পুরো সিদ্ধ হয়ে গেছি। এখন কিছু খাই, দেন আপনাদের ঘুরে ঘুরে পুরো শেফ টেবিল দেখাবো। খাবারের জন্য ওয়েট করতে করতে অবস্থা খারাপ। সো আমরা এখন দুবাই মিলে এখানে লুডো খেলতেছি। লুডো খেলতে আসলে ভালো লাগছে। লুডো খেলে খাওয়া দাওয়া করে দেন খাবার আসুক খেয়ে নিই। এই যে লুডো খেলা হচ্ছে, দেখি কে হারে কে জিতে, এটা আপনাদের দেখাবো। ওর সাথে খেলতেছি, দেখি ও জিতে কিনা। আমার ছয়ের বন্ধু না, তোমার সাথে আমি আর কখনো ফুটবল খেলবো না। কেন? না জানি তুমি পারবা না। না না, তখন আর এই ফুটবল তোমার সাথে খেলা হবে না। ইতিমধ্যে ওর 2 গুটি খাওয়া পড়ছে। মাঠে লিডে আছে আমি, সে বলতেছে আমি নাকি সিস্টেমে গোল দিয়ে দিছি। এই দেখেন, আপনারাই বিবেচনা করেন। লুডো খেলায় ইতিমধ্যে আমার সব গুটি পেকে গেছে। 2 গুটি এখানে, ও বলতেছে আর খেলবে না, আর হারবে। বলছে আমি জিতছি। আর ইতিমধ্যে আমাদের খাবার চলে আসছে, এখন আমরা খাই, খেয়ে আপনাদের খাবারগুলো টেস্ট করে দেখাবো। ক্ষুধা লাগলে সবাই এইভাবেই আমার মতন খাবেন। আমি যেমন হাবুক টুস করে খেয়ে সব শেষ করে ফেলছি, এইভাবে শেষ করবেন। দুপুরবেলা যে রোদ, দুবাইয়ের মতো রোদ পড়ছে আজকে, মনে হয় সবচেয়ে বেশি রোদ। অ্যান্ড শান্তির মতো খাই এখন, আপনার সাথে পরে আবার কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, অ্যান্ড এখন আমরা যাচ্ছি একটু ফ্রেশ হইতে। দেন আমরা কিছু ছবি তুলবো আমাদের ইনস্টাগ্রামের জন্য, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য। অ্যান্ড এখন ফ্রেশ হই, দেন ছবি তোলে, দেন আবার ব্লগে আসতেছি। সামনে অনেক সুন্দর একটা বাড়ি আছে, অ্যান্ড রাজবাড়ির মতন দেখতে। এটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর গাইস। একদম শেফ টেবিলের সামনে, এই যে শেফ টেবিল, এই যে বাড়িটা অনেক সুন্দর দেখা যায়। আমাদের দুজনের ফ্রেশ হওয়া ডান, এখন ভিতরে যাব অ্যান্ড কিছু ফটোশ্যুট। আমরা এখন এতক্ষণ এই জায়গায় ছবি টবি তুললাম। অ্যান্ড এটা হচ্ছে কোর্ট সাইড, আপনারা যে যেখান থেকে পারেন সেখান থেকে নিয়ে নেবেন। অ্যান্ড আমরা এখন ওই পাশে যাচ্ছি ছবি তোলার জন্য। একটি কালো বিড়ালের সাথে দেখা। হাই, হোয়াট কি
আহারে অসুস্থ মনে হয়। থাক, তোমাকে আর ডিস্টার্ব না করি। ওকে ওকে, থাক থাক থাক, আর ডিস্টার্ব করবো না। আর আমরা এখন ছবি টবি তুললাম। এই যে তাজ ক্যামেরার সামনে আসলে খালি দৌড় দিচ্ছে। তাজ অনেক আনকমফোর্টেবল ফিল করতেছে কারণে হাই হাই। তাজ মিল্কশেক খাবা নাকি? না, এই জায়গায় মিল্কশেক আছে। সেই ঐতিহাসিক প্লেস, এখানে ছবি তুলবো না আর। এখন আমরা চলে যাই এদিকে, অ্যান্ড এদিকে জিরো গ্র্যাভিটি যেটা সামনেই, কিন্তু এখানে আমরা যাব না। আমরা যাব এখন বইয়ের সেই দোকানে। ওদিকে কুকুর মারামারি লাগলো কেন বুঝলাম না। বাইক পার্কিং এর সেই জায়গা যেখানে আমাদের বাইক রাখা, এই যে সামনে। আর এটা হচ্ছে অ্যাকোরিয়াম আর কি। এখানে মাছ আছে, দেখা যাচ্ছে এই যে মাছ, আপনারা দেখতেছেন এই যে মাছ, অনেক মাছ আছে। অ্যান্ড পরিবেশটা আসলে খুবই সুন্দর অ্যান্ড খুবই মনোরম। আর আজকে অনেক চুপচাপ সিস্টেমটা, কারণ আজকে বেশি মানুষ নাই রাস্তাঘাটে। অ্যান্ড এটা হচ্ছে সেই বইয়ের দোকান, যে বইয়ের দোকান আপনাদের বলছি। অ্যান্ড ঘুরে দেখাই বইয়ের দোকানটা। অ্যাকচুয়ালি সেই বইয়ের দোকান যেখানে বই টই পাওয়া যায়, আপনারা যে কোনো লেখকের বই পাবেন এখানে। অ্যান্ড আমি শিলিগুড়ি গেছিলাম, আমার ছবিও আছে আগে, তবে আপনাদের দেখানোর জন্য আবার আসলাম। যে কোনো বই, যে কোনো ধরনের বই পাবেন, পুরোটা ঘুরে দেখো। বললাম এখানে বাচ্চাদের জন্য পার্কে কিছু জায়গা আছে। আর তাজ, তোমার কেমন লাগতেছে বলো? অনেক ভালো। তুমি তো এই জায়গায় 7-8 বারের উপরে হইছো, আসছো, হ্যাঁ তাই না? হ্যাঁ, অনেকবার। 7-8 বারের উপর আসছো না? হ্যাঁ, আরো বেশি হবে। আরো বেশি হবে। আমি চুল বড় রাখছি, সবাই দেখতে পারতেছেন। প্রায় কয় মাস, 4-5 মাসের মতন চুল বড় রাখলাম। অ্যান্ড হেঁটে হেঁটে ঘুরতেছি, দেখি কোথায় কি করা যায়, কোথায় ছবি তোলা যায়। আর তাজ তো ক্যামেরার সামনে আসলেই কেমন জানি হয়ে যায়, ও নাই হয়ে যায়। এই যে পিছনেও কিছু দোকান আছে। অ্যান্ড আমরা আমাদের বইয়ের যে দোকানটা, ওই দোকানের সাইড দিয়ে আমরা এই যে ঘুরতেছি। অ্যান্ড তাজ, কি খবর তোমার? তুমি তো অনেক প্যারা দিয়ে নিয়ে আসলা। তুমি প্যারা দিয়ে নিয়ে এসে তুমি এমন চুপচাপ কেন, বুঝলাম না তো। আমি ক্যামেরার সামনে আসতে এত কমফোর্টেবল ফিল করি না। তো যাই হোক, এখন আমরা সামনের দিকে যাব। সামনের দিকে যেয়ে আপনাদের দেখাবো। দেন গোকার্ড আছে, গোকার্ডের কাছে যাব। অ্যান্ড যেয়ে সেখান থেকে আমরা বাসা চলে যাব। সো এভরিওয়ান, স্টে টিউন। ব্লগ শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। অ্যান্ড সম্পূর্ণ ব্লগটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। অ্যান্ড এটা সুজুকির একটা শোরুমও আছে এখানে। অ্যান্ড এটা হচ্ছে সামনের সাইড, যে সাইড দিয়ে আর কি আপনাদের যাদের গাড়ি আছে ওরা এই সাইড দিয়ে গাড়ি পার্ক করবেন এবং এই সাইড দিয়ে ঢুকবেন। বাইকের পার্কিং হচ্ছে পিছে, তাই আমরা পিছন সাইড দিয়ে ঢুকছি। অ্যান্ড এই জায়গায় অনেক সুন্দর লাগতেছে, দেখি 2-3টা ছবি তুলবো এই জায়গায়। দেন এখান থেকে চলে যাব। আর ওই যে সেই বাড়িটা, যে বাড়িটা আপনাদের দেখাইছি। অ্যান্ড আসলেই খুবই সুন্দর একটা ভিউ লাগে এই বাড়িটা, জানি না কার, তবে বাড়িটা অনেক সুন্দর। আবার দেখা হয়ে গেছে, ও আমাকে দেখে আবার চিল্লাইতেছে, ও মেবি অনেক অসুস্থ। থাকো, বাই বাই। সুস্টেবল ছেড়ে চলে গেলাম। সেই গোকার্ড, যে গোকার্ডের কথা আপনাদের বলছি, জানাইছি আর কি। অ্যান্ড এখানে আসলে রেসিং করা হয়, তো আজকে অফ, একদমই অফ, তাই আমাদের ঢুকতে দিচ্ছে না, তাই বাইরে থেকে ভিডিও করে আপনাদের দেখিয়ে দেন চলে যাচ্ছি। তো এভরিওয়ান, ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা বাসায় চলে যাব। আসছি 3টার দিকে, এখন বাজে 5টা। তো বাসায় যেতে যেতে 5:30, তাই না? জি। তো এখন আমরা বিদায় নিচ্ছি। টাটা এভরিওয়ান, সবার কেমন লাগছে ব্লগ বেশি বেশি কমেন্ট করে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।